সাধারণত হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে যখন রোগী আসেন, ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েই কিন্তু তারপরে আসেন। তো আমাদের হোমিওপ্যাথিতে একটি কমন ব্যাপার আছে, যেটা হলো যে অন্যান্য মেডিসিনের, সেটা হোমিও হোক, অ্যালোপ্যাথি হোক বা অন্যান্য যে কোনো মেডিসিন হোক, এই মেডিসিনগুলার যে একটা প্রভাব বডিতে থাকে সেটাকে রিসেট করতে হলে আমাদের হোমিওপ্যাথিতে কিছু মেডিসিন আছে, যেমন নাক্স ভূমিকা, ক্যামফোর। এগুলা দিলে কি হয়, সেই মেডিসিনের অ্যাকশনগুলা বা প্রভাবটা বডি থেকে দূর হয়ে যায়। এজন্য আমি ওনাকে প্রথমে কি করলাম, নাক্স 200 দিলাম। নাক্স 200 2 বেলা করে 5 দিন খাবে, তারপরে 2 দিন গ্যাপ। তারপরে দিলাম বেলেডোনা 200। বেলেডোনা 200 কেন দিলাম, ওনার মাইগ্রেনের সমস্যা, মাথা সংক্রান্ত সমস্যাগুলোতে বেলেডোনা সবচেয়ে ভালো কাজ করে। আর ওনার সাথে যখন আমি কথা বলছিলাম, তখন উনি কথার জবাব দিতে দিতে মাঝে মাঝে কিন্তু একটু হাসি হাসি একটা ভাব থাকতো। তো সাধারণত কথা বলার সময় বা জবাব দেওয়ার সময় যারা হাসে, তাদের বেলায় বেলেডোনা খুব ভালো কাজ করে। এটা একটা মানসিক অবস্থা। এজন্য ওনাকে বেলেডোনা 200 দিলাম, 2 বেলা করে 5 দিন একই নিয়মে। তারপরে 2 দিন গ্যাপ দিয়ে ওনার রেপার্টরির মেইন মেডিসিনে আসলাম। তারপরে দিলাম ওনাকে ক্যালকেরিয়া কার্ব 200, এটাও 5 দিন খাবে, তারপরে 2 দিন গ্যাপ। তারপরে দিলাম পালসেটিলা 200, এটাও 5 দিন খাবে, তারপরে 2 দিন গ্যাপ। এইভাবে 4 সপ্তাহে 4টি ওষুধ আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ, এই 1 মাস ওষুধ খাওয়ার পরে তো সুখবর পেলাম। হয়তো বলবেন যে ক্যালকেরিয়া কার্ব বা পালসেটিলা যে কোনো একটা দিলেই হতো মেন মেডিসিন। আসলে ওনার ফ্যাটি লিভার আছে, আর ফ্যাটি লিভারের জন্য ক্যালকেরিয়া কার্বটা কিন্তু খুব ভালো মেডিসিন। তো এই মেডিসিন দেওয়ার পরে আলহামদুলিল্লাহ রুগী 1 মাসেই সুস্থ হয়ে গেলেন এবং উনি কনসিভ করলেন। এবং কনসিভ করার পরে যখন আমাকে এই স্ট্রিপ বা কাঠির রিপোর্টটা দিলেন, তো সাধারণত কেউ যখন আমাকে এই রিপোর্টটা দেয়, আমি ওনাকে ব্লাডের রিপোর্ট করাতে বলি। কারণ এই এইচসিজি, এই স্ট্রিপের গায়ে কিন্তু এইচসিজি কথাটা লেখা থাকে। এটা একটা হরমোন, যেটা একটা মহিলা কনসিভ হলে, কনসিভ হওয়ার সাথে সাথেই এই হরমোনটা বাড়তে শুরু করে। তারপর আমি ওনাকে বললাম যে আপনি কালকে গিয়ে এই বেটা এইচসিজি পরীক্ষাটা করান। তো বেটা এইচসিজি করার উদ্দেশ্য হলো যে প্রেগনেন্সিটা আসলে কতটা স্ট্রং বা কতটা সেফ সেটা বোঝার জন্য। এখানে এই রিপোর্টে সপ্তাহ অনুযায়ী এখানে রিপোর্ট দেওয়া থাকবে যে কোন সপ্তাহে, কততম সপ্তাহে রিপোর্ট কত থাকবে, এটা কিন্তু সুন্দরভাবে লেখা থাকবে। তো এই রোগীর রিপোর্টে আমরা এই বেটা এইচসিজি হরমোনের রেজাল্ট পেলাম ৯,৮৪১, যেটা ৯,১৪৮ খুব ভালো একটা রেজাল্ট। মানে ওনার প্রেগনেন্সিটা খুব স্ট্রং, মানে সর্বোচ্চ রিপোর্টটাই কিন্তু আমরা এখানে পেলাম। তাহলে আমরা এখানে ধরে নিতে পারি এই রোগীর প্রেগনেন্সিটা খুব স্ট্রং। তাহলে এই বেটা এইচসিজি পরীক্ষা করানোটা কিন্তু খুব জরুরি। যদি আমি দেখি যে সাপ্তাহিক হিসাবে রেঞ্জ যত থাকা দরকার, যদি তার চেয়ে কম থাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে এই প্রেগনেন্সিটা স্ট্রং না, এটা নাও টিকতে পারে, এটা মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তখন যদি আমি ট্রিটমেন্টের ব্যাপারেও আমাকে হেল্প করবে যে আমি এখানে কোনো ওষুধ প্রয়োগ করব কি না, বা রুগীকে কি বলবো, বা রুগী মানসিকভাবে কি প্রস্তুতি নিবে, এই বিষয়গুলা এই জটিল মুহূর্তে কিন্তু এই একটা মাত্র রিপোর্ট আমাকে এই জটিল সিদ্ধান্ত নিতে, জটিল অবস্থায় সিদ্ধান্ত নিতে অনেক হেল্প করবে। তো এই জন্য নতুন ডাক্তারদেরকে বলবো, আপনাদের কোনো রুগী যদি এই স্ট্রিপ বা কাঠি দিয়ে প্রেগনেন্সি পজিটিভ আপনাদেরকে দেখায়, তাহলে সাথে সাথে ওনাদেরকে এই বেটা এইচসিজি রক্তের পরীক্ষাটা করাতে বলবেন। আপনারা আপনাদের কেসগুলো শেয়ার করবেন, তাহলে আপনাদের কাছ থেকে ইনশাল্লাহ আমরা শিখতে পারবো। সবার জন্য শুভকামনা, সবাই সবার জন্য দোয়া করব ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।